16,213 জনকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ করার পক্ষে কথা বলছি। দেখুন, এনটিআরসি-এর কাজ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করা এবং শিক্ষক ঘাটতি পূরণ করা। সুতরাং বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 16,213 জনকে নিয়োগ সম্পূর্ণ করে দেশের শিক্ষক ঘাটতি পূরণ করে দেশের বেকারত্ব দূর করা হোক। বিগত শিক্ষক নিয়োগের নীতিমালা পরিবর্তন করে গণবিজ্ঞপ্তি তুলে দিয়ে নতুন নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এনটিআরসি-এর মূল কাজ হচ্ছে শিক্ষক ঘাটতি পূরণ করা। তাদের বৈষম্যমূলক নীতির অজুহাত দেখিয়ে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষক বঞ্চিত হচ্ছে এবং শিক্ষক সংকটে ভুগছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে, শিক্ষকরা রাস্তায় নেমে আসছে, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার একটি প্রশ্ন থাকবে, একটি স্বাধীন দেশের নীতিমালা কিভাবে এমন হতে পারে সংরক্ষিত শিক্ষক, সংরক্ষিত শূন্যপদ থাকা সত্ত্বেও চূড়ান্ত ধাপে উত্তীর্ণ শিক্ষকদের বঞ্চিত করা হবে? এনটিআরসি-এর চেয়ারম্যান এবং দেশের শিক্ষা খাতের প্রতিনিধিদের কাছে আমার এই প্রশ্নটি রয়ে গেল। সুতরাং শিক্ষকদের অর্জিত সনদের মূল্যায়ন করে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 16,213 জনের নিয়োগ সম্পন্ন করে দেশের বেকারত্ব দূর করার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মেনে নিলে আমরা কঠোর থেকে কঠোরতম সমাবেশে যেতে বাধ্য হব। দেশের শিক্ষা খাত এনটিআরসি-এর চেয়ারম্যান যুদ্ধ ঘোষণা করব, রাস্তায় থাকবো। 16,213 জনের পরিবার সহ রাস্তায় নামে আসবেন না। এদেশের সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না, 24-এর বাংলার ভাবমূর্তি নষ্ট করবেন না। যে দেশ বারবার শিক্ষক শিক্ষার্থী রক্তের বিনিময়ে স্বাধীন হচ্ছে, সেই দেশের শিক্ষকদের সাথে এরকম বৈষম্যতা মেনে নিবে কি শিক্ষক জাতি? আমার সবার কাছে অনুরোধ নয়, এটা আমার অধিকার। সুতরাং আমি দাবি জানাচ্ছি, আমার দাবি মেনে না নিলে রাস্তায় 16,213 জন পরিবার সহ নেমে আসবে। 64,000 প্লাস আবেদন, কিন্তু প্রার্থী থেকে আমরা অবশিষ্ট ছিলাম হচ্ছে 60,000। আমরা আমাদের মেধা দিয়ে এতটুকু এসেছি, আমাদের অবজ্ঞা করার কোনো সৎসাহস কারণে এই কথা বারবার বলছি। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ একটা কাগজের টুকরো পাওয়ার জন্য আপনার 2.5 থেকে 3 বছর কষ্ট করে না, রাত দিন এক করে পড়াশোনা করে না। এখানে মেজর পার্টটা হচ্ছে লেকচারাল, স্কুলও আছে, স্কুল টু আছে, কিন্তু মেজর পার্টটা লেকচারাল পোস্ট। কলেজের একটা পোস্ট পাস করা সাধারণ বিষয়? চাকরির কাছে আমার প্রশ্ন, আপনি কলেজের লেকচারারদের বঞ্চিত করে আপনি সুন্দর করে একটা প্রেস নিয়ে এসে বলে দেন আমরা হচ্ছে যারা কম নাম্বার পেয়েছে তাদের আমরা নিয়োগ দিতে পারি। এটা একদমই বিভ্রান্তমূলক একটা কথা।